হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। আর হ্যাঁ, তোমরা যদি কেউ হচ্ছে মেকআপ বা স্কিন কেয়ারের রিভিউ দেখতে যাও বা একদম ফ্রিতে মেকআপ শিখতে যাও, তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ সেখানে হচ্ছে মেকআপ রিলেটেড সকল ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। আর এখানে হচ্ছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আশা করি তোমাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগবে। তো আমি হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার জিনিস কিভাবে অর্গানাইজ করি এবং তার পাশাপাশি ক্লিন করি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি হচ্ছে এখানে কিছু বক্স, তারপর বটল, ইলেকট্রিক ক্যাটেল, চামচ, তারপরে স্ট্র, এগুলো হচ্ছে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে মেনলি আমাদের আগের ডাইনিং টেবিল। আগে যখন হচ্ছে আমরা 4 জন ছিলাম তখন হচ্ছে এটাই আমরা বসে খেতাম, কিন্তু এখন যেহেতু বাসার মানুষ একটু বেড়ে গেছে, আমার দাদা শ্বশুর দাদা শাশুড়ি আমাদের সাথেই থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিচতলায় আরেকটা ডাইনিং টেবিল আনা হয়েছে একটু বড় দেখে। তাই ছোটটা হচ্ছে 2 তলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বা আনা হয়েছে। তো এটার উপরেই হচ্ছে আমি আমার সব জিনিসগুলো ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। এটা আরও 2 দিন আগে আমি রেখেছি। তো এখন হচ্ছে এগুলো আমি একটু অর্গানাইজ করে নেব। তো তোমরা যারা জানো তাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে আমার রুমে ছোট্ট একটা টি স্টেশন বা কফি স্টেশন আছে, খুব ছোট্ট, বলা যায় একদম নিজের মেক করা। আমি আমার কমফোর্ট জোনে থাকতে খুব পছন্দ করি। আমার ঘর থেকে বের হওয়া খুব বেশি একটা পছন্দ না। তাই আমি আমার ঘরের মধ্যেই একদম সাইডে ছোট্ট করে একটা টি স্টেশনের মতো বানিয়ে নিয়েছি, যে এটার মধ্যে আমি চাইলে চা বা কফি ঘরের মধ্যে বসেই যাতে বানাতে পারি, একদম কোনো জিনিস যাতে আমার বাইরে থেকে আবার না আনতে হয়। তো এটা হচ্ছে আমার ছোট্ট এই টি স্টেশনটা। আমার হচ্ছে ড্রেসিং টেবিলের সাইডে একটু জায়গা ছিল, ওইটার মধ্যেই আমি হচ্ছে এই স্পেসটুকু বানিয়েছি। আমার রুমটা হচ্ছে বলা যায় মোটামুটি ভালোই ছোট, এটার মধ্যে এত বেশি জিনিস রাখাও যায় না, আর রাখলে হচ্ছে হাঁটা চলা করা বা তাছাড়াও হচ্ছে দেখতে অনেক বেশি সাফোকেটিং মনে হবে। তাই হচ্ছে খুব সিম্পল বা মিনিমাল জিনিস দিয়ে হচ্ছে আমরা আমাদের রুমটা আপাতত কোনো রকম রেখেছি। এখনও ওইভাবে ডেকোরেট করা হয়নি, ইনশাল্লাহ করব। অ্যান্ড বলা যায় আমাদের বাসায় অনেকগুলো রুম আছে, অনেকগুলো রুম ফাঁকা, কিন্তু বললাম না যে আমি হচ্ছে ঘর কোনো টাইপের মেয়ে, মানে আমার আমার নিজের কমফোর্ট জোন খুব পছন্দ। আমি যে রুমে থাকি ওই রুমটাই শুধু আমার আমার কাছে এমন মনে হয়। তো আমি হচ্ছে আমার রুমের মধ্যেই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো এই কফি স্টেশনটার মধ্যে আমি হচ্ছে আমার অনেক জিনিসই রাখি। মেইনলি হচ্ছে কফি যা যা জিনিস দরকার ওইগুলো রাখা হয়। তারপর হচ্ছে চা বানানোর জন্য যা যা জিনিস রাখা দরকার ওইগুলো রাখি। যেমন হচ্ছে এখানে আমার কফি আছে, দুধের গুঁড়া আছে, তারপর চিনি, এলাচি, দারচিনি, এগুলোও রাখা আছে যখন হচ্ছে আমি একটু রং চা খেতে চাই যাতে খেতে পারি ওই রকম। অ্যান্ড আমার হচ্ছে এখানে ইনস্ট্যান্ট কিছু কফি আছে। অ্যান্ড তার পাশাপাশি আমি আমার রুমের মধ্যেই চামচ রাখি, তারপরে কাঁটা চামচ, স্ট্র, এগুলো হচ্ছে আমি রেখে দিই। একটা ছুরিও রেখে দিই সাথে, মানে আমার যাতে ঘর থেকে বাহিরে না যাওয়া লাগে, মানে খুব দরকার না পড়লে ওই রকম টাইপের। তা আমি চিন্তা করলাম যে এগুলো সব একটু ক্লিন করে আমি রাখি, যেহেতু আমি একটু পরে পরে এগুলো ইউজ করতে থাকি, কোনো না কোনো কিছু খেতে থাকি বা হচ্ছে কোনো কিছু কাটি, তো এই জিনিসগুলো নোংরা হয়ে যায়। চামচ, তারপর ছুরি, তারপরে প্লেট, এইগুলো হচ্ছে আবার ধুয়ে আমার হচ্ছে ক্লিন করে রাখতে হয়। তো প্রথমে হচ্ছে এই কাচের যেই বাটিগুলো ছিল বা প্লেটগুলো ছিল, এগুলো হচ্ছে আমি উপরে রেখেছিলাম। তারপর চিন্তা করলাম যে এগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি জায়গা দখল করে ফেলছে, তাই হচ্ছে আমি এটা নিচের আরেকটা থাক ছিল, এটা হচ্ছে অনেক দিন ধরে এইভাবেই পড়ে আছে, আমি খুব বেশি একটা ইউজ করি না। তো আমি চিন্তা করলাম যে এখন ইউজ করি। এটার মধ্যে হচ্ছে আমি আমার যেসব কাচের বাটিগুলো ছিল ওইগুলো রেখে দিয়েছি, এবং তার পাশাপাশি আমি হচ্ছে এখানে আমার ইলেকট্রিক ক্যাটেল, তারপরে হচ্ছে আর কিছু টুকটাক খাবার, মুড়ি টুড়ি, ওইগুলো রাখি। আর তার পাশাপাশি আমার রুমে হচ্ছে আমি কিছু কাচের বাটি, প্লেট, ওইগুলো রাখি, কারণ আমার অনেক ভাবিরা আসে বা আমার বোনরা আসে, তাদেরকে যাতে আমি ঘরের মধ্যেই কোনো কিছু সার্ভ করতে পারি। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবে যে আমি এক একটা জিনিস এক এক জায়গায় রেখে দেখছিলাম, যদি ভালো না লাগে তাহলে হচ্ছে তাদের প্লেস হচ্ছে আমি উলট পালট করছিলাম। তো এইভাবেই মেনলি হচ্ছে আমি অর্গানাইজ করছিলাম। তা আমার রুমে ওইভাবে অর্গানাইজ করার মতো কিছু নেই, বললামই আগে যে খুব ছোট্ট একটা স্পেস। তাও ট্রাই করি, ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে ঠিকঠাক। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ফ্যামিলির, ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবে অবশ্যই। আর ভিডিওটাতে একটা লাইক করে দিবে। কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে হয় তাহলে কিন্তু ডেফিনেটলি কমেন্ট করবে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।